বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ও দেশের বাইরে ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন একটি কথা বা ভিডিও বার্তা নিয়ে এসেছি। যদি আমার কথাগুলো ভালো লাগে, আপনারা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, ইউটিউবে করবেন, শেয়ার করবেন। কথা হচ্ছে কোনো দেশে আজ বাংলাদেশে যা হচ্ছে, এই এরকমের হওয়ার কোনো কথা ছিল না। এই সমন্বয়কের সরকার বা ডক্টর ইউনূসের সরকার আসার পরে একের পর এক দুর্ঘটনা চলছে। তাই কিছু নেতাকর্মীরা চায় নির্বাচিত সরকারের ভোট দিতে হবে। নির্বাচিত সরকার ছাড়া দেশ কখনো ভালো চলে না। এবার জামাত ইসলাম চাচ্ছে যাতে ভোট না হয়। আপনারা দেখেছেন এর মধ্যে জামাত ইসলামের একটি আমির সাহেব একটা বক্তব্য দিয়েছে। এতে কতটুক ওনাদের ক্ষতি হলো ওনারা বিবেকের কাছে প্রশ্ন করে দেখুক। তাই দলমত নির্বিশেষে সকল সর্বদলীয় একটি সরকার তৈরি করতে হবে এবং তার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং নির্বাচন দিতে হবে। সমস্ত দলমত নির্বিশেষে সকল দলের রেখে নির্বাচন দিতে হবে, তাহলে দেশ ভালো চলবে। আরেকটি কথা, যারা যেসব সমন্বয়করা বড় বড় উপদেষ্টা পদে ছিল, তারা নির্বাচন করতে পারবে না। সাধারণ জনগণে তাদের চাই না। চার দোকানে যান, আপনারা জানতে পারবেন প্রত্যেকটা চার দোকানে যেয়ে বসলে মানুষের মুখের কথা। এই সাধারণ জনগণ নির্বাচিত সরকার ছাড়া সাধারণ জনগণ চায় না। এই এলসিপির নেতারা এলসিপির নিয়ে নির্বাচন করুক, বা যারা যারা উপদেষ্টা তারা কোনো নির্বাচন করতে পারবে না, এরকম একটি আইন তৈরি করতে হবে দেশে। তাহলে নির্বাচন হবে সর্বদলীয়। সবশেষে আমার একটি কথা, সর্বদলীয় লোক রেখে সব দলের সাথে রেখে নির্বাচন দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।